নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। যা গরম পড়েছে, এই গরমে কিন্তু তিনটে একদম উপযুক্ত রান্না নিয়ে চলে এসেছি। আর অনেক দিন পর পপি কিচেনে একসঙ্গে তিনটে রান্না হবে। আজকে আমি বানাবো কচি কচি আমড়া দিয়ে টক ডাল, আর তার সঙ্গে থাকবে এই যে কুচো চিংড়ি মাছ আছে, এই দেখুন। এই কুচো চিংড়ি দিয়ে মোচার ডালনা কিন্তু খুব ভালো লাগে। মোচার ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে, আর তার সঙ্গে এই যে একদম পাকা রুই মাছ আছে, 3 কিলো ওজন আছে এই রুই মাছটার। একদম বিয়েবাড়ির স্টাইলে রুই মাছের কালিয়া করব। সব সময় তো পাওয়া যায় না রুই মাছ। আর এই যে দাদু সকাল সকাল মোচা কেটে দিয়ে গেছে, এই যে বলে তোরা রান্না কর। তাড়াতাড়ি চলো গো, মাছ কাটবো। হ্যাঁ, দুটো মাছ আছে। মাছের সাইজটা বেশ বড় আছে, আজ বড় বড় পিস করবে। মুড়োটা নুবনি আজকে। একবারে দেখা হচ্ছে রান্নাঘরে। মাছ কাটা হয়ে যাবে। বিয়েবাড়ির স্টাইলে মাছ রান্নার জন্য এই রকম বড় সাইজের কিন্তু রুই মাছ লাগবে। এই দেখুন আঁশগুলো লাল লাল হয়ে আছে, তার মানে এটা পাকা রুই। বিয়েবাড়ির স্টাইলে কিন্তু রান্না করলে কিন্তু রুই মাছ হলেও হবে, কাতলা মাছ হলেও হবে। বড় বড় পেটি চাই, খালি বড় বড় মাছ হলেই তো বড় বড় মাছ হলে আর পেটিও বড় বড়ই তো চাই। বড় মাছ বলে আঁশগুলো কি বড় বড়। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট করলেই তবেই ভালো লাগে। চিংড়ি মাছ দিতে হবে মোচার ঘন্ট। দাদুর গাছের মোচাগুলো এত বড় বড় হয়েছে, পপিকে দিয়ে গেল, আর আমাকে একটা মোচা দিল না। একবার এই সুন্দর দিদি, আগো তুমি ওখান থেকে যদি পারো তাহলে একটা নিয়ে যাও। না নেই, এখানে বড় করে তরকারি করে সবাই মিলে খাওয়া হবে। সেই তো রান্নাঘর ভর্তি হয়ে গেল গো, পরিষ্কার করতে আবার সময় লাগবে। মোচার কিন্তু এইটাও তরকারিতে দেওয়া হয়। এটা বেশ ভেতরেরটা নেই, নরম একদম। এইটাও দিয়ে দেবো। যা মোচা আছে ছাড়াতেই কষ্ট মোচা। এই যে মোচার এই আঁতিটাকে ফেলে দিতে হয়, এটাকে চিবোনা যায়নি। পপি, এমন আঁশ ছাড়াচ্ছে গোটা রান্নাঘর হয়ে আমার গায়ে। দেখো তোমার গাকেও চলে গেছে। দেখো তবে কি এত বড় বড়, তবে এরকম একটু জোর দিয়ে না হলে তো আঁশগুলো ছাড়ছে নি। আর যত জোর দিয়ে আঁশ ছাড়াচ্ছি চারদিকে ছিটকে ছিটকে তবে পড়ছে। তো জানতে পারবে সবাই যে বড় মাছ কেটেছে আজকে। দুপাশেরই আঁশ খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার মাছ কেটে নেব। আজকে আমি এই মাছটার পেটি বার করব। রিং পিস করতে গেলে অনেক বড় বড় রিং পিস হয়ে যাবে। মাছটা একদম সলিড আছে। পেটি বার করবে? হ্যাঁ, পেটি না বার করলে হয়? চর্বি হয়েছে গো। মাছটা খুব ভালো। হ্যাঁ, কতটা চর্বি হয়েছে দেখো না। চর্বিটা রেখে দাও। পেটিগুলো সাইজ দেখছো? এই দেখো, মোটা মোটা আছে। মাঝখান দিয়ে কাটিনি, জোড়া আছে। জোড়া থাকলেই ভালো। দেখতে দেখতে আমার কিন্তু সব মোচা ছাড়ানো হয়ে গেল। আজকে অনেক পিস মাছ বেরোচ্ছে গো। এবার এটা রিং পিস বের করব। এই যে এই যে এতগুলো পেটির মাছ বেরিয়েছে, আর এইগুলো সব রিং পিস বেরিয়েছে। মুড়োটা থাকবে গোটা। এই যে এক থালা মাছ হয়েছে, আর বিয়ে বাড়ির স্টাইলে যেহেতু করছি, মাছের পিসগুলো বেশ মোটা মোটা রেখেছি, পাতলা করিনি। দাও, দু রকম মাছ ধুয়ে নিয়ে আসছি। তুমি এখানটা পরিষ্কার করে নাও। জেলে ডালটা বসিয়ে দিই। হ্যাঁ গো, হ্যাঁ দাও না বসে। হ্যাঁ, ডালটা বসিয়ে দাও, তাড়াতাড়ি হয়ে যাবে। পপি, আরে আস্তে আস্তে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। জল, মুসুর ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দেবো। মুসুর ডাল, ডাল বসিয়ে দিচ্ছ মঙ্গলা? হ্যাঁ আমি আমড়াগুলো ছাড়ি ফেলি। আমরা ছাড়ি, মোজাটা কেটে ফেলো, আমি মশলা করে নেবো। পপি এলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে।
আমড়াগুলো খুব সুন্দর সাইজ আছে। এই টাইমে এই গরমে টক ডাল যা খেতে ভালো লাগে না আমড়া দিয়ে। এই খোলাগুলো সব এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে, নাহলে খোলাগুলো থাকলে কষা লাগবে। এরকম ভাবে কেটে নেব। গরমে কি গো, ডাল কি হয়ে গেল না? হ্যাঁ, এই তো পপি এসে গেছে। ডাল তাহলে হয়ে- আমড়াগুলো দিয়ে দাও, আমি মশলা করি। ব্যাস, একটা রান্না অনেকটা এগিয়ে গেল। মুসুরির ডাল মোটামুটি 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা আমড়া দেব, আর খানিকক্ষণ ফুটিয়ে নিলে আমড়া আর বাদ বাকি যে ডাল সেদ্ধ হতে বাকি আছে দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। হলুদ গুঁড়ো, লবণ। মাছ রান্নার পর মাছটা যাতে আরও বেশি ভালো লাগে খেতে, সেই জন্য মাছে আর একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে দেব। মাছ তো অনেক হয়েছিল, কিছু মাছ বাড়িতে রেখে দিয়েছি। এত মাছ রান্না করে একদিনে খাওয়ার মতো লোক নেই, আবার কালকে রান্না হবে। আদা, জিরে, মোচা কাটার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি জলে। হলুদ দিলে এই যে কালো কষটা বেরিয়ে যায়। আজকে তিনটে রান্নাই কিন্তু সুপার। মোচাটাও খেতে খুব ভালো লাগে, আবার গরমকালে আমড়া দিয়ে ডাল, আবার মাছের থেকে হাইস্ট আমড়া দিয়ে ডাল আর আলু ভর্তা হলে বাস, আর কিছু লাগে না। আজকে মাছটা খেয়ে দেখবে। ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে সাথে আমরাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। এই কোনাটা ধুয়ে জলটা দিয়ে দেব। এইগুলোও কেটে নেবো, এগুলোও মোচার সঙ্গে রান্না হয়ে যাবে। যে কোনো শাক দিয়ে ডাল রান্না করলে ডালে পেঁয়াজ দিতে হয়, টক ডালে কিন্তু পেঁয়াজ দিতে নেই। তাই আজকে আমি পেঁয়াজ ছাড়াই টক ডাল করব। ওনাতে সর্ষের তেল দেব, সর্ষের তেল। টক ডালে শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়নে দেব। শুকনো লঙ্কা 5 ফোড়ন, তেজপাতা। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। খুব ভালো করে ফোড়ন হয়ে গেছে, ডাল ছকে নেব। লবণ, কয়েকদিন আগে কাঁচা আম দিয়ে ডাল হতো, এখন আর কাঁচা আম পাওয়া যায়নি, পাকা আম উঠে গেছে বাজারে। এবার কাঁচা আমড়া পাওয়া যাচ্ছে, আমড়া দিয়ে ডাল খেতেও বেশ ভালো লাগে। এক এক সিজনে এক একটা জিনিস পাওয়া যায়। হ্যাঁ, যখন যে জিনিসের সিজন সেই জিনিসটা কিন্তু বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে, হ্যাঁ, মুখে লাগে। যখন নতুন আম উঠবে আম ভালো লাগে, আমড়া উঠলে আমড়া ভালো লাগে। রসুন, যে কোনো টক ডালে একটু চিনি দিতে হয়, টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। হ্যাঁ। চিনি দেব। টকেতে একটু মিষ্টি না দিলে হ্যাঁ। আমার স্বাদ আসেনি টক। আমড়া দিয়ে টক ডাল হয়ে গেল, এবার ঢেলে নেব। চালমগজ, কাজু বাদাম, জল। টক ডাল তো হয়ে গেল, এবার মোচার ঘন্ট করব। তার জন্য মোচা সেদ্ধ করে নেব। জল, কেটে ধুয়ে রাখা মোচা, হলুদ দিয়েছিল বলে কত কষ বেরিয়েছে। হলুদ দিলে কষ্ট। হলুদ জল আর বোঝা যায়নি, মনে হচ্ছে কালো রঙের জল। আপনারাও এইভাবে মোচা কাটবেন। আরো কষ বেরিয়ে যাবে। হ্যাঁ, চাপা দিয়ে মোচা একটু ভালো করে সেদ্ধ করে নেব। মোচা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 2-1 ফুটে গেলেই হয়ে যায়। মোচা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব।
তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়ো, আজকে মাছ রান্নায় পেঁয়াজ বাটা দেওয়া হবে, ওর জন্য পেঁয়াজ বেটে নেবো। চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এবার আমি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো মাছগুলো ভেজে নেব। ওমা, তুমি এই মাছগুলো ভাজা করো, আমি পরীকে খাইয়ে দিয়ে আসছি। হ্যাঁ, ভালো করে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাদ বাকি যা মাছ আছে সব একসঙ্গে ভেজে নেব। আরে মাছগুলো একটু কড়া করেই ভাজবি, ভেজে ঝাল করবি। কড়া করেই ভাজতে দিই। বিয়ে বাড়িতে যেমন কড়া করে ভেজে ঝাল করে, লাল লাল করেই ভাজতে। লাল 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 করে। হয়ে গেছে। আমার খেতে ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্টটা এক ফোড়নেই তুলে দেবো। সর্ষের তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার এর উপর দিয়ে মোচা দিয়ে দেবো। সিদ্ধ করে রাখা মোচা। পপি কখন গেছে, এখনো আসেনি। দেখো তার মেয়েকে খাওয়াচ্ছে, এখন খাওয়া। এখন পপির মেয়ে খুব দুষ্ট হয়ে গেছে, এখন কিছুতেই থাকতে যায় না মাকে ছাড়া। আলু মোচা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার সব মশলা এর উপর দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, আদা জিরে বাটা, একটু লঙ্কা গুঁড়ি, মশলার সাথে আলু আর মোচা ভালো করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। চিংড়ি মাছটা পরে দেবে? হ্যাঁ, চিংড়ি মাছটা, গরম মশলা পরে দেবো। জল। এবার ভালো করে আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দিয়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ, গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি দিয়ে দেবো। মাছগুলো তো বেশ ভালো করে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। লাল করে ভেজেছে। পরীকে ঘুম পাড়ি চলে এলাম। একটা রান্না হয়েও গেল। এতে এবার আমি মাছ রান্নাটা করব। মিলে দাও। মা তো মোচার ঘন্ট করে দিয়ে চলে গেল, মাছ রান্নাটা আমি করব। কড়াতে সর্ষের তেল দেব। মাছ রান্নার জন্য এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দেব। আজকে আমি মাছ রান্নার জন্য 2 রকম পেঁয়াজ দেব। প্রথমে পেঁয়াজ কুচি দেব, পেঁয়াজ বাটা পরে দেব। পেঁয়াজ কুচি, অনেকদিন কিন্তু বিয়ে বাড়ি খাওয়া হয়নি, আজকে বিয়ে বাড়ির স্টাইলে রান্না হচ্ছে, মাছ রান্না। খাবে বিয়ে বাড়ি মনে করে খেয়ে নিবে। দাদু আজ আসবে না, কি করবে কে জানে। দাদু আর আসবে নি, এত দেরি হয়ে গেল। এই যে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দেব। রসুন বাটা, আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো দেবো। বিয়েবাড়ির রান্নার রং কিন্তু একটু লাল লাল হয়, তাই আজকে রান্নার রং ভালো আসার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার, টক দই, এবার আমি চালমগজ আর কাজু বাদাম বাটা দেব। মাছের কালিয়া রান্নার জন্য মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এই দেখুন সুন্দরভাবে কষে নিয়েছি। জল, লবণ, মাছের জন্য গ্রেভি বেশ ভালো করে ফুটে গেছে। ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাছ, সব শেষে ঘি দিয়েই নামিয়ে নেব। ঘি, আজকে দিদি আমাদের সবাইকে আমরা দেবে দিয়ে ডাল, টক ডাল। টক ডাল অর্জুন। চিংড়ি মাছ দিয়ে মোচা। গন্ধটা তো হেভি বেরিয়েছে তো। অর্জুন পেটি খেতে ভালোবাসে, ওই জন্য তো পেটিটাই দিচ্ছি না। এই টক ডাল সঙ্গে মোচার একটু চিংড়ি মাছ নেব। মোচাটাও খুব ভালো হয়েছে। দারুণ লাগছে মাছটা দেখতে। দেখতে দারুণ লাগছে না খেতে ভালো লাগছে? খেতে ভালো লাগে। এই টক ডালের আমড়াগুলো মাখি খেতে না হেভি লাগে। বেশ টক টক লাগে। ওই গরমের সময় টকটকি তো বেশি মুখে রুচি হবে। অফিসি মাছটা কেমন হয়েছে? মাছটা ভালো হয়েছে। বিয়ে বাড়ির মতো লাগছে। মাছটা স্বাদ ভালো। মাছের গ্রেভিটা মাখাবো, তার সঙ্গে একটু মাছ নেব। ডাল দাও। মাংস ফেলে খেতে হবে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অর্জুন আর কি নিবি?